আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের আমি রান্না করে দেখাবো চিকেন তেহারি। এটা তৈরি করতে খুবই অল্প উপকরণ লাগে আর খুব কম সময়ে তৈরি করে নেওয়া যায়। আর এটা কতটা পারফেক্ট আর ঝরঝরে হয়েছে দেখে তো বুঝতেই পারছেন। আমি আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। তো এর জন্য আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। এখন আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে নেব। এখানে শুধু আমি চিকেনের মধ্যে লেবু দিয়ে নিয়েছি আর লেবু দিয়ে চিকেনটা ভালোভাবে মেখে নিয়ে আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। এখন আমি চিকেনগুলোকে ভেজে নিব। একটু বাদামি কালার করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। এতে তেহারি রান্না শেষে গোস্তটা খেতে কিন্তু খুব মজার হয় আর কালারটা খুবই ভালো আসে। এখন একটা কাঁটা চামচের সাহায্যে মাংসগুলো উল্টে অপর দিকটা ভেজে নিচ্ছি। খুব ভালোভাবে দুই পাশটাই ভেজে নিচ্ছি হালকা ব্রাউন করে। এভাবে লেবু দিয়ে আগে থেকে মেখে রেখে গোস্তগুলো ভাজলে কিন্তু গোস্তের যে ব্যাড স্মেলটা থাকে সেটা আর লাগে না। এখন ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিচ্ছি সবগুলো একটা বাটিতে। এরপর আমি এই তেলের মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটা ভালো মতো নেড়ে চেড়ে আমি এর মধ্যে আগে থেকে কুচানো রসুন আর আদা কুচি দিয়ে দিয়েছি সামান্য। আর এখন অল্প পরিমাণ পানি দিয়ে আমি মশলাগুলো দিয়ে দিব। আমি এখানে রাঁধুনির তেহারি মশলা যেটা পাওয়া যায় সেটার 3 ভাগের 1 ভাগ দিয়েছি আর লবণ 1 চামচ আর ঝালের গুঁড়া 1 চামচের মতো দিয়ে দিয়েছি। তেল মশলাগুলোর উপরে ভেসে না আসা পর্যন্ত মশলা কষিয়ে নেব। এরপর টক দই দিয়ে দিচ্ছি। এই টক দই কিন্তু আগে থেকে আমি ফাটিয়ে রেখেছিলাম ভালো মতো। এরপর গোস্তগুলোকে দিয়ে দিচ্ছি। এখন গোস্তগুলোর সাথে মশলা মিশিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি আর 10 মিনিট এভাবে রান্না করব। এরপর ঢাকনা উঠিয়ে হালকা নেড়ে চেড়ে আমি এর মধ্যে 1 চামচ চিনি ও 3টা গোটা কাঁচামরিচ দিয়ে আবার ঢেকে দেব। আপনারা চাইলে চিনির পরিমাণটা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। এখন পানি একদম শুকিয়ে আসা অবধি ঢাকনা দিয়ে রান্না করে নেব। এখন ঢাকনা খুলে পানি শুকিয়ে আসে না অবধি অনবরত নাড়তে থাকবো। পানি শুকিয়ে এলে মাংসগুলো একটা বাটিতে উঠিয়ে নেব। এখন এই প্যানে লেগে থাকা মশলার মধ্যে আমি চালগুলো ভেজে নিব। এখানে আমি 2 কাপ পরিমাণ চাল নিয়েছিলাম আর চাল ভালো মতো আগে থেকে ধুয়ে একটা পাতলা কাপড়ে ছেঁকে নিয়েছিলাম যাতে কোনো পানি না থাকে আর চালটা অনেক ঝরঝরে হয়। এখন প্যানে চালটা 5 মিনিটের মতো ভেজে নিব। চুলার আঁচটা এই পর্যায়ে একদম লো ফ্লেমে রাখবো। চালগুলো যখন একটু ব্রাউন আর শক্ত হয়ে আসবে তখন আমি গরম পানিটা দিয়ে দিব। অবশ্যই এখানে গরম পানিটা ইউজ করতে হবে। গরম পানি ইউজ না করলে কিন্তু তেহারিটা একদমই ঝরঝরে হবে না। আমি এখানে 2 কাপ চালের জন্য 4 কাপের একটু কম পানি দিয়ে দিয়েছি। আপনি যত কাপ চাল দিবেন তার ডাবলের চাইতে একটু কম পানি দিবেন। এতে কিন্তু তেহারিটা খুবই ঝরঝরে হয় আর একটা আরেকটার সাথে লেগে যায় না। এখন সব পানি দিয়ে আমি ঢাকনা দিব আর 10 মিনিট এভাবেই রান্না করে নিব। ঢাকনা উঠিয়ে কষিয়ে রাখা গোস্তগুলো যেটা উঠিয়ে রেখেছিলাম সেটা চালের মধ্যে দিয়ে দিব। আর এখন চালের সাথে গোস্ত ভালো করে মিশিয়ে একদম লো ফ্লেমে দমে দেব। দমে দেওয়ার আগে গোটা কয়েকটা কাঁচামরিচ এখানে আমি দিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে দিলাম আর ঢাকনার যে ছিদ্রগুলো ছিল সেগুলো আমি একটা কাগজের সাহায্যে আটকে দিয়ে দিচ্ছি। এখন আমি দমে রাখবো 10 থেকে 15 মিনিট। এই তো রেডি ইয়ামি ইয়ামি চিকেন তেহারি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে আর কতটা ঝরঝরে লাগছে। খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। এখন আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। এইভাবে বাসাতেই একদম কম খরচে আর অনেক অল্প সময়ের মধ্যেই কিন্তু বানিয়ে ফেলতে পারেন রেস্টুরেন্টের চেয়েও অনেক বেশি মজাদার চিকেন তেহারি। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন।
আজকের মতো আল্লাহ হাফেজ।